দাও কত করে দাও একটুখানি, আমি ফার্স্ট ভিডিও করছি। তো বাইকে মন্টুর হাতে পাখিতে হেগে দিয়েছি। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও। আমার নাম সোহম বাগচি। আমার প্রচুর বন্ধুদের রিকোয়েস্টে আমি ফাইনালি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলাম। এটা আমার ফার্স্ট ভিডিও হতে চলেছে। আমি একটু নার্ভাস, কারণ এটা আমার ফার্স্ট ভিডিও যেহেতু। তো জানি অনেক ভুল ত্রুটি হবে, তার জন্য আমি আগের থেকে সরি চেয়ে নিচ্ছি। তো সাডেনলি একটা প্ল্যান হলো কৈপুল যাওয়ার। এই দিক থেকে আমি, তুষারদা, আর ওইদিকে প্রহ্লাদদার দিদি। তো তুষারদা যাবে কিনা এখন আমি সঠিক জানি না, এখন ওকে গিয়ে ডাক দেবো, দেখি ও কী বলে। আর ওইদিকে প্রহ্লাদদার দিদি রেডি হচ্ছে, বললো এক্ষুনি বেরোবে। তো ওই দিক দিয়ে তুষারদা যাবে না বলছে। আর এখন আমি মন্টুদের বাড়ি এখানে চলে এসেছি, মন্টুকে তুলে নিয়েছি। আর মন্টু হাই করে দাও একটু। চলো এবার আগে হচ্ছে তেল ভরবো, হয়তো একটু দেখা যাক। ওইখানে প্রহ্লাদদারা দাঁড়িয়ে রয়েছে হেলাবরতলা, ওইখানে আমরা ওইখানে গিয়ে দেখা করছি। এখানে দাদারা চলে এসছে, হাই করে দাও একটুখানি, আমি ফার্স্ট ভিডিও করছি। ভালো, চলো এবার যাই কৈপুলের দিকে, দেখা হচ্ছে রাস্তায়। এই রাস্তায় আসার পথে এই বাইকে, চলন্ত বাইকে মন্টুর হাতে পাখিতে হেগে দিয়েছে, পায়খানা করে দিয়েছে। বাবা ভট্টু, ধো ধো ধো, ধুয়ে দে ধুয়ে দে। ভিডিও চলছে দাদা, আমি হচ্ছে ফার্স্ট আজকে ব্লগ করতে চলেছি, তো সেটা ভিডিও করছি আজকে। দাদা আমাকে দেখে হাসছে, আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে ভিডিও করছি। জামাতেও পড়েছে, ধুয়ে দে ধুয়ে দে ধুয়ে দে। তো আমরা ওইদিকে ভুল করে না, ওইটাই আমাদের মেন রাস্তা। ওই দিক দিয়ে আমরা ওই দিকে রাস্তাটা চলে গেছিলাম। এইটা হচ্ছে এই ক্যামেলিয়া বলে যে কলেজ রয়েছে, ওই কলেজের পাশের রাস্তা। এই রাস্তাটা আমি সঠিক অতটা চিনি না। এইটা দাদা বললো যে এই দিক দিয়ে সোজা, মানে শর্টকাট হবে। তো সেই কারণে আবার এই রাস্তা দিয়ে ব্যাক করে আবার এই রাস্তায় ঢুকলাম আমরা। এখন আমি একটু মন্টুকে চালাতে দিলাম, আমি এবার পিছনে বসে যাবো। চ ভাই, ঠিক করে চালা, পিছনে গিয়ার মার ভাই। দারুণ রাস্তাটা আমি চিনতাম না, প্রহ্লাদরা এই রাস্তায় নিয়ে আসলো। গ্রাম একটা ফিল করছে। এখন ঘড়ি কাটায় ওই 5:20 মতন বাজে, কিন্তু অন্যান্য দিন এই টাইমে কি রোদ থাকে, আর আজকে পুরো মেঘলা ওয়েদার। আমরা যেখানেই বেরোই সেই দিনকে এইরকম ওয়েদারটা হয়েছে। আর বিশেষ করে এই খড়িবাড়ি আর কৈপুলের দিকে আসলে তো হবেই এইরকম। সামনের দিকে দেখো, আকাশের অবস্থাটা একবার দেখো। কি জানি আজকে কিরকম কি দেখতে পাবো, কতটা কি দেখাতে পারবো জানি না। গাইস, আমরা ফাইনালি কৈপুলে এসে গেছি। আর এই যে সামনের দৃশ্যটা, ও আর যা হাওয়া দিচ্ছে, জানি না কতটা তোমরা কি শুনতে পাচ্ছ। সামনের দিকটা এবার দেখো। কি ভিড়, প্রচুর ভিড়। ওই সামনে ওইখানে গিয়ে সবাই চা টা খায়, আমরা ওই দিকটায় যাবো। হ্যাঁ, তো গাইজ এখন আমরা এইরকম একটা জায়গায় এসে দাঁড়ালাম। ওই দিকে হচ্ছে চায়ের দোকানগুলো ছিল, তার এই পাশ দিয়ে। হ্যাঁ, এখানে মাছে খাবার দিচ্ছে। দাদা কিছু বলো তুমি। হ্যাঁ, আমার মুখ দেখেছি এখানেই একটু কিছু বলে দাও। আমি ফার্স্ট টাইম ভিডিও করছি, তুমি একটু কিছু বলে দাও। টিভিটা চালিয়ে যাবো দিদি, চেষ্টা করো দিদি। কিছু বলার নেই, কিছু বলো। বাহ, থ্যাংক ইউ। মন্টু কিছু বলো। লাইক, কমেন্ট, শেয়ার পাশে। তো গাইজ এখানে অনেকক্ষণ বসার পর এবার আমরা ওইদিকে চা খাওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। চা টা খাই। কাকা তুমি কি আমাকে চিনতে পারছো? আগের বছর এসে আমি হেলমেট ফেলে রেখে চলে গেছি। সেই আমঠাম অনেক ব্যাগ।
আমার নাম্বারও রয়েছে কাকার কাছে, আমি নাম্বার নিয়ে গেছিলাম। আগের বছর এসে সেই ঝড়ের মধ্যে এসেছিলাম, তখন ওই হেলমেটটা ভুল করে রেখে ফেলে পুরো বারাসাত চলে গেছে। দিলে কেন হেলমেটটা? তারপরে আবার এসে বারাসাত থেকে ওই রাত্রে এসে তারপর আবার নিয়ে গেছে বাড়িতে। তাহলে কাকা কত ভালো মানুষ দেয়। আমি হলে তো ভাই হেলমেটটা নিয়ে চলে যেতাম। কাকার দোকান থেকে চা খাবো আমরা। এই যে আমাদের চা। একবার বলছিস কাকা, একবার বলছিস দাদা, একবার বলছিস কাকা। ওই গুলো হ্যাঁ খাবে দিদি? ঠিক আছে, আমার তরফ থেকে আমি দিদিকে চিকেন পকোড়া খাওয়াবো। শুধু দিদি খাবে আর আমরা কি বাদ? চিকেন পকোড়া আনছে আমাদের নিউ ব্লগার। হ্যাঁ এই বাগচি ব্লগ তো চ্যানেলের নাম? না, সোহম বাগচি। সোহম বাগচি ওর হ্যাঁ, নিজের আমার নামেই নামে। জানে। বেশ টেস্টি আছে মালটা, হেভি ভালোই লাগছে, বেশ ভালো ক্রিস্পি আছে। এখন আমরা এখান থেকে একটা প্ল্যান করলাম, আবার আমরা মধ্যমগ্রামে যে কি যেন ওই কাকার নাম জানি না, কিন্তু ওই 70 টাকায় ভাইরাল হয়েছে খুব এখন ওই পোলাও আর চিকেন কষা 70 টাকায়। তো ভাবলাম যে ওটা একটু ট্রাই করা যাক, কারণ প্রচুর ভাইরাল ভাই। ফেসবুক খুললেই তো শুধু কাকার মুখ, কাকার ওই নিরীহ একটা কি বলে শান্তশিষ্ট একটা মুখ। তো সেই কাকার কাছে এখন যাবো। 70 টাকায় ছাড়া যায়, চলো ট্রাই করে দেখি কি লাগে না লাগে সেটা পরের ব্যাপার, আগে তো খাই। তো গাইজ আমরা এখন ওই মধ্যমগ্রামে যে পোলাও কাকার দোকানে ওইখানে চলে এসেছি, আর পোল্লার দ্বারা হচ্ছে জ্যামে পিছনে আটকে রয়েছে, তার দোকানে চলে এসেছি এখানে। আর এখানে প্রচুর ভিড় রয়েছে বেশ। আর পোল্লার তাদের জন্য আমরা অপেক্ষা করছি, ওরা আসবে দেন আমরা খাবো একটু। কাকু, ও কাকু, তোমার পোলাও কত করে? 2 পিস চিকেন দিয়ে পোলাও 70 টাকা। আমরা ওইখানে কনফিউজ হয়ে গেছিলাম, 80 টাকা করে বলছিল। তো সেই কারণে আরেকবার কাকার কাছে থেকে এসে একটুখানি শুনে নিলাম। আমাদের লাইন এইখানে কি আমাদের লাইন। তা তোমাদের এখন ভাইরাল হওয়ার পর কেমন লাগছে? ভালো তো লাগছে ঠিকই, যাও সবই তোমাদের জন্য, এটুকু যা হচ্ছে সবই তোমাদের জন্য। তুমি কি কাকুর ছেলে? না, আমি ওনার ভাই। আচ্ছা আচ্ছা। প্রিপারেশন সকালবেলা কটা থেকে শুরু হয় তাও? হাতে ধরে নিয়ে পোলাও তো নিয়ে আসা হয়ে গেল, এবার টেস্ট করে দেখা যাক কেমন। বেশ ভালো। প্রথমে আমার দেখে অতটা ভালো লাগছিল না, কিন্তু এখন খেলাম বেশ মোটামুটি ভালোই লাগছে, ঠিকঠাকই লাগছে। 70 টাকা হিসাবে ঠিকঠাকই, ভালোই হয়েছে, খারাপ না। তো তোমরাও যারা এখনো পর্যন্ত আসুনি এসে একবার ট্রাই করে দেখতে পারো। এরপর ওরা ওদের বাড়ি চলে গেল, আমিও আমার বাড়ি চলে আসলাম। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো। আমি জানি সেভাবে আমি ঠিকঠাক ভিডিওটা করতে পারিনি, এডিটটাও আমি ঠিকঠাক পারি না, যেহেতু এডিটটা জানি না কতটা কি হবে। তো ভিডিওটা একটা করে লাইক আর একটা করে কমেন্ট আর একটা করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।